মেক্সিকোতে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার মানুষ। 15ই নভেম্বর মেক্সিকো সিটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 120 জন, যার মধ্যে 100 জনই পুলিশ সদস্য বলে জানা গেছে। দেশটিতে সরকার বিরোধী এই সমাবেশের নেপথ্যে কি তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। এবার জেনজি ঢেউয়ে উত্তাল মেক্সিকো। দেশটিতে চলছে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ। ইতোমধ্যে একদল সহিংস বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনে প্রবেশের চেষ্টা করে, আর এই ঘটনায় শতাধিক পুলিশ সদস্য ও বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। মূলত অপরাধ, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা মেক্সিকোতে ক্রমবর্ধমান সহিংস অপরাধ, মাদক কার্টেলের প্রভাব এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। সম্প্রতি উরুয়াপান শহরের অপরাধ বিরোধী মেয়র কার্লোস মানজোর হত্যাকাণ্ড এই বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে। মেক্সিকোর এই আন্দোলনটিও মূলত জেনজি প্রজন্মের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হয়েছে, যদিও এতে সব বয়সের মানুষই অংশ নিচ্ছেন। বিক্ষোভকারীরা মেক্সিকো সিটির ঐতিহাসিক কনস্টিটিউশন স্কোয়ারের কাছে অবস্থিত ন্যাশনাল প্যালেসের চারপাশে পুলিশের দেয়া নিরাপত্তা বেড়া ভেঙে ফেলার চেষ্টা করেন। এদিকে দেশটির পুলিশ কাঁদানে গ্যাস ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা ব্যবহার করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে বিক্ষোভকারীদের। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিবের মতে, সংঘর্ষে 100 জনেরও বেশি পুলিশ অফিসার এবং প্রায় 20 জন বিক্ষোভকারী আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে অন্তত 40 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ঘটনায় অন্তত 20 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম, যিনি গত অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তিনি এই বিক্ষোভের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। দাবি করেন এটি ডানপন্থী রাজনৈতিক বিরোধীদের দ্বারা সমর্থিত এবং অনলাইনে বট ব্যবহারের মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে বিক্ষোভকারীরা বলছেন এই আন্দোলন নির্দলীয় এবং তারা সরকারের অনাগ্রহের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে ব্ল্যাক ব্লক হিসেবে পরিচিত মুখোশধারী একদল বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাথর ছোড়ে। এছাড়া পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা পুলিশকে আঘাত করছেন এবং অপরদিকে একজন পড়ে থাকা বিক্ষোভকারীকে পুলিশ লাথি মারছেন। রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, যদি কেউ দ্বিমত পোষণ করেন তবে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা উচিত। পরিবর্তনের মাধ্যম হিসেবে সহিংসতা কখনোই ব্যবহার করা যাবে না। তিনি আগেও দাবি করেছিলেন এ বিক্ষোভ ডানপন্থী গোষ্ঠীর সমন্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বট ও ভুয়া অ্যাকাউন্ট দ্বারা উস্কানি দেয়া। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।